নমস্কার বন্ধুরা, মিলি রান্নাঘর তোমাদের আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন এক রেসিপি। আজকের রেসিপি হচ্ছে এই যে ডিমের বড়া দিয়ে টক। মাছের ডিম নিয়ে নিয়েছি, তার জন্য এই দেখো, আর নিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি বেসন, আর এখানে আছে তেঁতুল, জলে ভিজিয়ে রেখেছি। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। কড়াইয়ে জলে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দেখো জলটা গরম হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি ডিমগুলো জলে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর হালকাভাবে এরকম করে নেড়ে দেবে, একবার উল্টে দেবে। বেশি জোরে দিলে হবে না, ভেঙে যাবে, তাহলে জলের সাথে মিশে যাবে। ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বেসন আর আন্দাজ মতো লবণ। লবণটা একটু কম দেবে, আবার তো লবণ পড়বে। এবার আমি সবগুলো মাখিয়ে নেব ভালোভাবে। দেখো এতক্ষণ ধরে মাখালাম, কিন্তু আমি এখনো জল দিইনি, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু টাইট টাইট হচ্ছে, তার জন্য আমি হালকা একটু জল দেবো। হালকা একটু জল দিলাম, আবারও ভালোভাবে মেখে নেব। দেখো জল দেওয়ার পর এরকম হয়েছে, একটু পাতলা, হাতে এরকম ধরা যায় এরকম। এবার আগে এইগুলো আমি বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়া ভেজে নেব। বড়াগুলো এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশ আমি উল্টে দেবো। দেখো বড়াগুলো ফুলে কত মোটা মোটা হয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ওই গরম তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মুহূর্তে দিয়ে দেবো আমি বেটে রাখা পেঁয়াজ। এখন ভীষণই গরম পড়েছে বন্ধুরা, তার জন্য আমি ভাবলাম যে মাছের বড়ার টকটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এই গরমে টক খাওয়া কিন্তু ভালো। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিয়েছি। দেখো এরকম কালার এসেছে। এক বাটি পেঁয়াজ ছিল, সেইখানে ভেজে গিয়ে এইটুকু হয়েছে। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও কষাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ ভাজার পর আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আবার কষাতে থাকবো, যতক্ষণ না মশলা তেল না ছেড়ে দেয়। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি তেঁতুলগুলো জল দিয়ে দেবো। তেঁতুলগুলো জল দেওয়ার পর আমি আবারও জল দিয়ে দিয়েছি। এতটা জল দিয়ে গ্রেভি করেছি। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, ডিমের বড়াগুলো সব দিয়ে দেবো। ডিমের বড়াগুলো দেওয়ার পর আমি কিছুটা চিনি দিয়ে দেবো। ঢাকা চাপা খুলে দেখে নেবো হয়েছে কি না। হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। মাছের
মাছের ডিম দিয়ে বড়ার টক রেসিপি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখো এরকম হয়েছে দেখতে। সব জিনিসই যে দেখলেই সুন্দর হলেই যে খেতে ভালো হবে তা নয়, কিন্তু এটাও খেতে খুব সুন্দর হয়। এখনকার গরমের দিন টক অবশ্যই খাওয়া দরকার। আর টক টকই মনে হবে এখন, ভাতের সাথে একটু টক একটু শাক ভাজা হলেই হবে তাই মনে হয়। তাই জন্য আমি এই টকের রেসিপিটা এই টকটা এমনভাবে আমি বানিয়েছি, টক মিষ্টি লবণ তিনটেই সমান সমান আছে। আর তোমরাও এরকমভাবেই ট্রাই করবে, দেখবে গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগবে। আমার এই টকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নমস্কার।